আমি হচ্ছে এই হলের জিএস। ঘটনা শোনার সাথে সাথে আমি হচ্ছে একটা বিষয়ের দিকে ওইদিকে পৌঁছানোর পর হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ছোট একটা ফুডকোর্টের কেন্দ্র ঘটনা হয়েছে। আমাদের বলাবান যথেষ্ট ঠান্ডা ছিল। ইভেন আমি যাওয়ার পর যখন বলি যে সবাই চুপ হয়ে গেছে, আমরা তখন সাথে সাথে আমি নিউ মার্কেটের যে পুলিশে ফোন দিই। ওরা 5 জন যায়, আমাদের পক্সল টিমে একটা বিচে ফোন দিছি। আমার পক্সল টিম কল ব্যাক করছে আমাদের 2টার দিকে। অলরেডি তখন হচ্ছে ওরা অলরেডি মেসাকা চালাই ফেলছে। আমরা দাঁড়াই আছি, পুলিশ ফোর্স কথা বলতে যাবে, ওরা হচ্ছে সাথে সাথে কাজ সাংবাদিক কয়েকজন ছিল, মোবাইল সাংবাদিক, ওরা হচ্ছে একদম কাজ নিয়ে হচ্ছে যে আমাদের পরে হচ্ছে মারা শুরু করছে। ঘটনাস্থলে পর হচ্ছে আমাদের ছেলেবেলারা কিন্তু ঠিক ভিতরেই ছিল, একদম হলের ভিতরে ঢুকে গেছে। কিন্তু হচ্ছে পরবর্তীতে যেটা হচ্ছে যেহেতু দোকানটা কেন্দ্র করে ওই পাশের যে দোকানদাররা ছিল ওইখানে যারা দোকানদারি করে তারা হচ্ছে ওদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া। কিন্তু মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা কলেজের পোলাপান, অ্যাটাক হচ্ছে আমার যে শাহনাজর হলে পোলাপানের ভিতরে যারা ছিলেন সাংবাদিক কয়েকজন ওরা দেখছে, আমার হলের পোলাপান ভিতরেই ছিল। আমার হলের পোলাপানি শুরুতে মার খেয়েছে। সূত্রপাতটা কি নিয়ে বলছেন? সূত্রপাতটা আমি যখন ওইখানে ঘটনাস্থলে পৌঁছাই, ওরা বলতে হচ্ছে এখানে একটা যারা অনেক বছর ধরে প্রায় 20-25 বছর ধরে হচ্ছে ব্যবসা করতেছে, নর্মালি আছে, তাদের দোকান ছিল। এখন ওইখানে হচ্ছে আজকে রাতে হচ্ছে ঢাকা কলেজেরই ছেলেবেলারা মিলে হচ্ছে ওই দোকানকে হচ্ছে সরাই ওদের একটা দোকান স্থাপন করছে। মানে আপনার দোকানটা কিন্তু ফুটপাতে। তো আমাদের হলের ছেলেবেলারা বলছে যে ভাই এটা তো এরকম মানে এরকম না, আপনারা সরাই নিয়ে যান। জাস্ট বাধা দিছে, কারণ বাধার রাইট তার হলের সামনে, সে বাধা দিয়েছে। বাধা দেওয়ার পর ওরা হচ্ছে শুরুতে চলে গেছে, ক্যাচাল করে কয়েকজন ছিল শুরু পর হচ্ছে ওরা ভাই আমি নিজে ঘটনাস্থলে গেছি, যাওয়ার পর হচ্ছে আমরা দাঁড়ায় আছি মিটমাট করতে কথা বলতেছি, ওরা হচ্ছে 50 থেকে 60 জন নিয়ে আসছে, নিয়ে সাথে সাথে হচ্ছে আপনার কাজ ছুঁড়ে মারা শুরু করছে আর কি। এবং এই ঘটনাটা তারা একদিন থেকে শুরু হলো। ঘটনার সূত্রপাত হচ্ছে পরবর্তী যে বড় যে ধাওয়া পাল্টা দেওয়া সেটা হচ্ছে শুরু হয়েছে হচ্ছে 1:30-এর দিকে। আমার দাবি হচ্ছে প্রথমত হচ্ছে যেহেতু ঘটনাটা হচ্ছে এই ফুটপাতের দোকানকে কেন্দ্র করে, দ্যাটস মিন এর পিছনে কোনো কারণ থাকতে পারে, ব্যবসায়িক বা চাঁদাবাদী স্বার্থ থাকতে পারে, সেটাকে খতিয়ে দেখে হচ্ছে ওইখানে যেহেতু অবৈধ দোকানগুলো সেগুলো একদম উচ্ছেদ করা। আর এই ঘটনার সূত্রপাত কী হবে, যেহেতু সিসিটিভি ফুটেজ আছে ওইটাকে বের করে ঢাকা ভার্সিটির প্রশাসন ইভেন হচ্ছে ঢাকা কলেজের প্রশাসন ওইটা মিলে হচ্ছে ওটা চূড়া করবে। ইভেন যারা এটার সাথে জড়িত ইন্ধন দিয়েছে তাদেরকে হচ্ছে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একদম যত বড় ধরনের হচ্ছে ব্যবস্থা নেওয়া যায় সেটা নিবে। আমরা মনে করি যে এখানে নিশ্চয়ই কোনো তৃতীয় পক্ষের বা যে কোনো হচ্ছে একটা ইন্ধন রয়েছে, যাচ্ছে না হয়েছে ঢাকা কলেজ ঢাকা ভার্সিটি বারবার হচ্ছে এভাবে কোনো মানে গ্যামজাম বা হচ্ছে যে সংঘর্ষ লাগার কোনো। আমাদের হলের বেশ কয়েকজন ছেলেবেলা আহত হয়েছে, যেটা আমি শুরুতে যদি বলি। যখন আমরা দেখি তখন হচ্ছে যাওয়ার পরেই ঘটনাটা বড় হওয়ার আগেই আমাদের একটা যে বড় ভাই উনি হচ্ছে ওনার হাত পা হচ্ছে ইটার যে ছিল শুরুতে ছিল। ইভেন হচ্ছে আমাদের অনেক পুলিশ ভাইয়ের উপর হচ্ছে কাজ পড়েছে, আমাদের সামনে এসে কাজ পড়ছে। আচ্ছা, আপনার পুরো নামটা? আপনি জিএস আমি জানি, পুরো নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে হাবিবুল্লাহ হাবিব। আমি কমানোর জন্য পুলিশ কিন্তু সাথে সাথে মাঝখানে দাঁড়ায় নাই। পুলিশ কোথায় ছিল আমরা এখানে খুঁজে পাচ্ছি, হয়তো ওইদিকে সাইডে ছিল। যখনই ওইখান থেকে মানে ইট পাটকেল ছুটছে ঢাকা কলেজের ছেলেরা, সেই মুহূর্তে পুলিশ মাঝখানে আসছে। কিন্তু তারা যদি আগে থেকে এখানে থাকতো এটা হয়তো হইতো না, এদিকে হয়তো ওরা ইট পাটকেল মারতে পারতো না। এবং এই ইটগুলো পড়লে কিন্তু এত বড় বড় ইট মারছে, পড়ছে হয়তো আমি জানি না, হয়তো পড়ছে, এটা কিন্তু ঘটতো না। কিন্তু পুলিশও তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে নাই। আরেকটা কথা হচ্ছে, এত বড় একটা ঘটনার পরও আমার এই ক্যাম্পাসে নিরাপত্তা বিধান করার দায়িত্ব আমার প্রক্টরের, কিন্তু সে এখনো অন দ্য স্পট আসে নাই, প্রায় অনেকক্ষণ হয়ে যাচ্ছে। তো আমরা এটা নিয়ে কোশ্চেন তুলছি যে আমাদের প্রক্টর কোথায় আমার নিরাপত্তার জন্য, সেই কথা বলতেছি। আচ্ছা, একটু যদি আমাদেরকে জানান যে কি নিয়ে সূত্রপাত হলো, কয়টায় কিভাবে সূত্রপাত হয়েছে, যেহেতু আমরা তো ঘটনা ঘটার কিছু পরে এসেছি, শুরুর দিকের বিষয়টা যদি আপনি সূত্রপাত নিয়ে আমি আসলে সত্যি বলতে এক্স্যাক্টলি জানি না। কিন্তু আমাদের ওইখানে এক ছোট ভাই থাকে, তো সে আমাকে বলছে ভাই এখানে তো ওই ঢাকা কলেজের ছেলেপেলেরা আমাদেরকে ঘেরাও করে ফেলছে, তারা ওই আমাদের শাহনেওয়াজ ছাত্রাবাসে ঘেরাও করে ফেলছে, আমাদেরকে ইট পাটকেল মারতেছে। তখন আমরা বিষয়টা দেখার জন্য আসলাম। তারপরে সাথে হচ্ছে আমাদের হলের যারা ছেলেপেলে আছে সবাই প্রক্টরকে কল দেওয়া হইলো, মানে প্রক্টরিয়াল টিমকে কল দেওয়া হইলো। তারপরে বলছে পুলিশও নাকি পাঠাইছে। তারপরে আমরা হল গেট থেকে দেখলাম যে পুলিশ আসছে। তারপরে আমরা এসে দেখলাম যে ওরা এখানে দাঁড়ায় আছে, কিন্তু পুলিশ কোনো ধরনের কিছু নিচ্ছে না। ছেলেরা এখানে দাঁড়ায় ছিল হলের, হুট করে ওই দিক থেকে ওরা ইট পাটকেল মারা শুরু করার পরে পুলিশ মাঝখানে আসছে, কিন্তু আগে ইন্টারভিন করে নাই। আগে ইন্টারভিন করলে হয়তো এই ইট পাটকেলগুলো মারা হইতো না। আচ্ছা, আমি আমার কানে যতটুকু শুনেছি যে আপনাদের যে সাদিক